এটা আইনটা যেহেতু করা হয়েছে একটা কালা আইন, সেই আইনটাকে পরিবর্তনের কথা বলা হচ্ছে। কংগ্রেস একটা সুপ্রিম কোর্টে কেস করেছে, আজকে আমাদের ছাইনি ঘোষ একটা কেস করেছেন, আজকে অন্যান্য যারা আছেন আমাদের পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে ওয়াইসিস থেকে শুরু করে যারা আছেন তারা সকলে কিন্তু এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট, আমরা কোর্টকে মান্যতা দিই, কোর্টকে আমরা মানি। সুতরাং কোর্টের কাছে আমরা দাবি রেখেছি আমাদের এই ওয়াকফ সম্পত্তি, এই দেবত্ব সম্পত্তি, এই সম্পত্তি কখনো বিক্রি হয় না। এই সম্পত্তি বিক্রি হওয়া মানে আল্লাহকে আমি মানলাম না, আর আল্লাহকে যদি আমি না মানি আমার মুসলমান হওয়ার কোনো দরকার নেই। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি, সৌভ্রাতৃত্ব। এ কথাটা আমরা জানি না, আমরা ব্যাখ্যা করি। তাহলে একটা ধর্মের তো মানে থাকবে। ইসলাম মানে শান্তি, সৌভ্রাতৃত্ব। আর ইসলাম ধর্মের মানব যারা আছে তারা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে মাথা নত করে না। সুতরাং আমাদের এই আন্দোলনটাকে আপনারা চালিয়ে নিয়ে যান। আমরা প্রত্যেকে কোনো না কোনো পার্টি করি, আমিও একটা পার্টি বিলং করি। আমি ওয়াকফ আইনের কিছু ত্রুটি আছে যতটুকু জেনেছি, তার জন্য আজকে আমি এখানে এসে আপনাদেরকে বললাম। এবং এই সম্পত্তি কয়েক লক্ষ কোটি টাকা দাম। আমার মনে হচ্ছে এই ওয়াকফ সম্পত্তির যে আইনটা করা হয়েছে, আপনাদের তো এখানে কোনো দাম নেই। 13 জন যদি অমুসলমান হয় আর 12 জন যদি মুসলমান হয়, 12 জন একদিকে ভোট দিল আর 13 জন একদিকে ভোট দিল, পরে আপনি আর কিছু বলতে পারবেন না। আইন পাশ হয়ে গেল, যাদের উত্তরাধিকারী নেই, যাদের ওখানে বংশে কেউ নেই, ওই জমিটা ভ্যাকেট হয়ে গেল, বিক্রি করে রাষ্ট্র চালাবে। রাষ্ট্র চালাতে এখন আমাদের মাথার উপরে একটা ছেলে যদি জন্মগ্রহণ করে, লাখো লাখো টাকা তার মাথায় ঋণ। এটা আমরা বুঝে গেছি। এবং আমরা আরো বুঝেছি যারা নিম্নবর্ণের হিন্দু, সেই নিম্নবর্ণের হিন্দুদের উপর একটা চাপ তৈরি হচ্ছে। কি চাপ? কিছু দালাল, কিছু ব্রোকার যারা বলেছিল এনআরসি রাখে হরি মারে কে। কালিদাস যে ডালে বসেছিল সেই ডাল কাটছিল না? এই আমরা নিম্নবর্ণের হিন্দুরা যারা ভাবছে আমরা নাগরিকত্ব পাবো, আমি দাদা দায়িত্ব নিয়ে বলছি নাগরিকত্ব তারা পাবে না। টার্মস কন্ডিশন জানে না, তাদেরকে লালিপপ দিয়েছে, চুষছে। লালিপপ যখন শেষ হয়ে যাবে, ডিটেনশন ক্যাম্পে যখন চলে যাবে, তখন মাথায় হাত দিয়ে ভাববে, ভাবনার সময় এসেছে আমার দেবত্ব সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তি যাতে বেহাত হয়ে না যায়। এখান থেকে আন্দোলনের ঢেউ উঠবে। সেই ঢেউতে মোদী সাহেবকে একটা কথা বলবো, দয়া করে ওয়াকফের উপরে হাত দেবেন না। জ্বলন্ত আগুনে হাত দিলে যা হয় সেটা কিন্তু হতে চলেছে, এটা আপনারা মাথায় মনে রাখবেন। আপনাদের কাছে বলবো আপনারা সম্প্রীতি মেনে চলেন। রামনবমীর দিন দেখেছি আমার মুসলমান ভাইয়েরা সেখানে জল দিয়েছে, একটা পবিত্র কর্তব্য। ঈদের দিন আমার বাঁকড়াতে বড় একটা মেলা হয় শহীদুল গাজীর নেতৃত্বে। আমরা সেখানে হিঙ্গলগঞ্জের যত নেতৃত্ব ছিলাম সমস্ত নেতৃত্ব সেখানে গিয়েছিলাম। এটাই আমাদের সৌভ্রাতৃত্ব। আমার দুর্গাপুজো যখন হয় কেউ প্রশ্ন করে না তুমি মুসলমান আমার পুজো এসেছে কেন। আমার কাটাখালীতে 7 দিন ধরে ঈদের মেলা হয়, মেলায় হাজার হাজার মানুষ হয়, কেউ প্রশ্ন করে না তুমি হিন্দু এখানে এসেছো কেন। আমাদের মধ্যে হিন্দু মুসলিমের বিভাজন নয়, আমরা সম্প্রীতির লক্ষ্যে লড়াই করব। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের সমস্ত মানুষের। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন সেই কলকাতা থেকে আগত আমাদের অ্যাডভোকেট মুফাক্কিরুল ইসলাম, তিনি এসে গেছেন। আমরা আপনাদের সামনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন পিফা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান আলমগীর মন্ডল, তাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মোদী সরকার হুঁশিয়ার, মোদী সরকার হুঁশিয়ার, নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ওয়াকফ আইন মানছি না, মানবো না, এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এই আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বন্ধুগণ, আমাদের মধ্যে বিশিষ্ট আইনজীবী মুফাক্কিরুল ইসলাম সাহেব তিনি এসে গেছেন।
আপনাদের সামনে তিনি এখনই বক্তব্য রাখবেন স্টেজে। কিন্তু যে মিটিংয়ে যে মঞ্চস্থল ছিল, মানুষের যা আবেগ ছিল, সে কিছু দেখায়নি। তাই আপনাদেরকে বলবো আমাদের সজাগ হতে হবে। আলম ভাই, মাননীয় প্রধান আলম ভাই, আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, স্টেজের ডান সাইডে আমি এবার রিকোয়েস্ট করব, আমাদের আইনজীবী মুফাক্কিরুল ইসলাম খুব অল্প সময়ের মধ্যে চলে আসবেন। এই পরিবেশটা সুন্দর করতে হবে, আপনাদের রিকোয়েস্ট করছি। যারা ভলেন্টিয়ার্স হয়েছে আপনারা মেহেরবানি করে একটু মাঠে নেমে আসুন, আমাদের সামনে চলে আসুন। আরে আপনার সামনে চলে আসুন। আপনারা কি লড়াই করবেন? আরে লড়াই এখনো শুরু হয়নি, মাঠে নেমে আসুন। লড়াই শুরু হওয়ার আগে সাওয়া খুশ করছেন। আরে রৌদ্র রাখতে হবে, আরে রক্ত দেওয়ার জন্য কথা বলছেন। আরে কোনো রাস্তায় দাঁড়িয়ে নেমে আসুন, রাস্তার থেকে নিচে নেমে আসুন। এ লড়াই জাতির স্বার্থে লড়াই, এ লড়াই দেশের স্বার্থে লড়াই। এখানে ঘুমিয়ে ঘুমিয়ে লড়াই করার জায়গা নয়। আমরা রক্ত দেবো, আমরা সেই জাতি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না। আমরা সেই জাতি যে জাতি এই দেশকে স্বাধীন করেছে। কয়েক লক্ষ মানুষের বুকের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। আজকে ওই সময় যারা ইংরেজদের দালাল ছিল, দেশটা আজকে তারা চালাচ্ছে। যারা বারবার ইংরেজদের কাছে ক্ষমা চেয়েছে, প্রাণের ভিক্ষা চেয়েছে, আমাদের প্রাণের ভিক্ষা দাও, আমরা তোমাদের হয়ে দালালি করব। সেই ইংরেজদের দালাল যারা, তারাই আজকে সরকার চালাচ্ছে। তারা আবার এই বিল প্রত্যাহার করবে এবং আমাদের কাছে ক্ষমা চাবে। আপনাদের কাছে বলে দিলাম, তবে আমাদেরকে সজাগ থাকতে হবে। ভাই, আমাদের সামনে উপস্থিত হয়েছে মালিকীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শাহনওয়াজ আলম, উপস্থিত হয়েছেন হাতিপুর সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক রুহুল আমিন সাহেব। আমরা তাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের পাইকপাড়া সিদ্দিকী এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা হাজী মাহবুব আলম সাহেব। সকালে একটু তকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আরএসএস এর কালা কানুন মানছি না, মানব না। অমিত শাহর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই ওয়াকাফের কালা কানুন মানছি না, মানব না। এই অবিলম্বে এই ওয়াকাফের কালা কানুন প্রত্যাহার করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, বারবার বলছি, আপনারা একটু নিচে আসেন, আপনারা নিচে আসেন, আল্লাহর রাস্তায় একটু নিচে হবে। বাপের বেটার মতন আমাদেরকে প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ যদি না করতে পারি, এমন একটা সময় আসবে আমাদের। নারায়ে তাকবীর। কলকাতা হাইকোর্টের আইনজীবী মুফাক্কিরুল ইসলাম জিন্দাবাদ। কলকাতা হাইকোর্টের আইনজীবী মুফাক্কিরুল ইসলাম জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সামনে উপস্থিত হয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মুফাক্কিরুল ইসলাম। আল্লাহু আকবার। نحمده ونصلي على رسوله الكريم أما بعد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال الله تبارك وتعالى وقال النبي صلى الله عليه وسلم لا تباغضوا ولا تحاسدوا ولا تقاطعوا كونوا عباد الله إخوانا। আজকে সবার মঞ্চে উপবিষ্ট বিভিন্ন বুদ্ধিজীবী সমাজ, বিভিন্ন শ্রেণীর ভদ্র মহোদয়গণ, যুব সমাজ, আমরা এখানে কোন উদ্দেশ্যে এসেছি আমরা সকলেই অবগত। এই নতুন করে অবগত করানোর আমাদের আর দরকার নাই। তবে একান্তই যেটা না বললে নয়, আমাদের বর্তমান ভারত সরকার যেটা চাইছে যে সংখ্যালঘুদের উপকার স্বার্থে আমরা এই ওয়াকফ বিল পাস করেছি, আমাদের বোধগম্যের বাইরে চলে যাচ্ছে।
যেটা আপনার ইংরেজরা ওয়াকফ সম্পত্তিতে কোনোদিন হাত দেয়নি। আপনার এমনি করে যে সমস্ত কংগ্রেস সরকার কোনোদিন ওয়াকফ সম্পত্তিতে হাত দেয়নি। এর আগেও বিজেপি সরকার ছিল। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বসিয়া কোর্টের আইনজীবী, আমাদের সকলের প্রিয়, শুরু করে নিয়ে দিল্লি আর কলকাতা রাজপথ কাঁপিয়ে দিচ্ছেন, এক একদিন 3টে-4টে করে প্রোগ্রাম করছেন। অরিন্দম স্যারকে একটু ব্যাস পড়িয়ে অভিনন্দন করার জন্য বলছি। যে সম্পর্কে যে সম্পত্তিতে আজ পর্যন্ত কোন সরকার হাত দিতে সাহস পায়নি, এর আগেও বিজেপি সরকার মাননীয় অটল বিহারী বাজপেয়ী তিনিও হাত দেননি। আর বর্তমান আপনার তাদের ব্রেনে আপনার কোনো ঘিনু ছিল না। আজকে কিনা চাওয়ালা তানার ব্রেনে এত ঘিনু জোর হয়েছে, ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে বাধ্য হয়েছে। এটা কোনোদিন মুসলমান মেনে নেবে না। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক জানিয়েছে, আমরা এমনি ভাবে বলেছি আল্লাহ আমরা ঈমান নিয়ে এসেছি। ঈমান কারে বলে? ঈমান শুধু আপনার মসজিদ মাদ্রাসায় নয়, শুধু কবরে চিন্তা করার নাম হলো ঈমান নয়। ঈমান হতে গেলে জাতীয় সম্পদে আপনার যেখানে হাত পড়েছে তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। যদি প্রয়োজনে আমাদের রক্ত দিতে হয় তবু আচ্ছা, আমরা সেদিকেও প্রস্তুত আছি। আশা করি আপনার এই আন্দোলন আমরা চালিয়ে যাব এক ফোঁটা রক্ত থাকতে। রাসূলুল্লাহর মতো এত বড় ইবাদতগার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউ নাই। তানার জান্নাতে যাওয়ার দরকার আর কিছু বাকি থাকে না। তারপরেও রাসূলুল্লাহ 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাহলে রাসূলুল্লাহ 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আমরা মুসলমান হয়ে কটা যুদ্ধ করেছি? আজকেরই আমাদের সম্মান। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের সামনে উপস্থিত হয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মুফাক্কিরুল ইসলাম ভাইয়ের আজকে 3-4টে প্রোগ্রাম। তিনি আমিনপুর যাবেন, তারপরে হাড়োয়ায় যাবেন, তারপর আরেক জায়গায় যাবেন। তাকে আমরা বসিয়ে রাখলে আমাদের অন্যায় হবে, তাই তাকে একটু সময় দিয়ে দিতে হবে। আমরা ভাই চলে যাওয়ার পরে কেউ যাবেন না, ওয়াদা করেন সবাই যাবেন না তো? কেউ যাবেন না তো? প্রোগ্রাম শেষ করে সবাই যাবেন তো? আমরা 26 এপ্রিলের 26 তারিখ কলকাতা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে পার্সোনাল লবণ। আমরা সবাই কাছে আমরা যতটুকু খাবার সংগ্রহ করে কলকাতায় যাব কি যাব না ভাই? সবাই যাব তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাইকের সাউন্ডটা ঠিক করো। স্ট্যান্ড আছে? স্ট্যান্ড আছে না? না স্ট্যান্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই বলছে লোকসভাতে বিল পাস হয়ে গেছে, রাজ্যসভায় বিল পাস হয়ে গেছে, রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, আইন হয়ে গেছে। এই মোল্লা কাঠমোল্লাগুলো আন্দোলন করে কি করতে পারবে? তারা জানে না যে সুপ্রিম কোর্টে এরকম অজস্র মামলা আছে। আর আমার ভাই আইনজীবী এখানে আছে, উকিলেরা যদি চায় তো এরকম অনেক মামলা করে মামলাকে বা সমস্যাকে ঠান্ডা ঘরে বা হিম ঘরে ঢুকে দেওয়া যায়। এরকম অনেক মামলা আছে, হাজার হাজার মামলা আছে, যে যদি উকিল বাবুরা মনে করে, আইনজীবীরা মনে করে, তো আইনের মার প্যাচে এরকম আইনকে মামলা করে ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছাতে 16 তারিখে যতগুলো মামলা আছে সবগুলোকে এক জায়গায় করে হিয়ারিং হবে। আর সেই দিন আপনাদের তার আগেই সকলের কাছে আবেদন, আপনারা প্রত্যেকেই নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে দোয়া করবেন যেন এই মামলাকে আমাদের মতন যারা রণকৌশলী আছে, আপনার জাতের, আপনার কওমের, আপনার ভাইয়ের মধ্য থেকে যারা আছে, তারা যেন সেই আইনকে
ঠান্ডা ঘরে ঢোকাতে পারে। এই গেল 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে আমি মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী, हाईकोर्ट का वकील। এই ফিফা বাজার में কাহে আয়া? আমার বাপ যার ওরসে আমি জন্মগ্রহণ করেছি তাকে তার মৃত্যুর পর আমার শ্রদ্ধেয় আব্বাজানকে আমি মোফাক্কেরুল ইসলাম হাইকোর্টের উকিল যদি মনে করি তাহলে হাইকোর্ট করে হোক, সুপ্রিম কোর্ট করে হোক, নেটওয়ার্ক ধরে, চ্যানেল ধরে আমার আব্বাজানকে আমি ধর্মতলার মাঝখানে কবর দিতে পারবো। এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। তাহলে আমি আসলাম কেন এখানে? আমার বাপের কবর বাঁচাতে, আমার দাদার কবর বাঁচাতে এখানে আসেনি। এই এলাকার টোটো চালায় জামাল, তার বাপের কবর বাঁচাতে। এই এলাকার মুজাফফর যে বরফ বিক্রি করে বেড়ায় তার বাপের কবর বাঁচাতে এসেছি, আমার বাপের কবর এখানে বাঁচাতে আসেনি। তাই প্রত্যেকটা আদম সন্তানের যতগুলো ভাই আছে প্রত্যেকের এটা ঈমানি দায়িত্ব। কোনো কাহিনী হবে না, কোন রকমের কাহিনী, গল্প গুজব কোনো কথা নয়। এই আইনকে বাতিল করা